কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অগ্নিব কথাকে কোলে করে নিয়ে আসে বাড়িতে। নূপুর বলে কি হয়েছে অগ্নি, কথার কথা ঠিক আছে তো? অগ্নিব বলে কি আর হবে, তোমাদের গুণধর কথা জেতের বসে এক গ্লাস আইরিস কফি খেয়ে ফেলেছে। তিমির বলে বলিস কি, ওই অ্যালকোহল সহ ওই হার্ড ড্রিঙ্কস। অগ্নিব তিমিরকে বলে আমার ক্যাফে সেখানে অরিজিনাল আইরিস কফি থাকবে না, তা আখের রস থাকবে। আর খেয়ে যা করেছে না ছোটকা, তোর ধারণা নেই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই অবস্থায় ধরে জলে ফেলে দিই। নূপুর বলে এই অবস্থায় কেউ দেখে ফেললে অসুবিধা হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে যাও। অগ্নিব কথাকে ঘরে এনে বেডে শুইয়ে দেয়। ঘুমের ঘরে কথা অগ্নিবর হাত ধরে রেখে দেয়। অগ্নিব মনে মনে বলে আর একটু গভীর ঘুমে চলে যাক, তারপর আমি আস্তে আস্তে হাতটা সরিয়ে নেব, ততক্ষণে আমাকে এখানেই বসে থাকতে হবে। কিছু সময় পর অগ্নিব বসে বসেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালে কথার ঘুম ভাঙতেই সে অগ্নিবকে দেখে বলে কাল নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেছি, তাই আমাকে পাহারা দেওয়ার জন্য পাচক মশাই এখানে শুয়েছেন। কথা প্রচন্ড ঘাবড়ে গিয়ে বলে আবার দোলের দিনের মতো আমি উল্টো পাল্টা কিছু বলে ফেলিনি তো? উনি যদি আবার গোবাড়ি ছেড়ে চলে যায় তাহলে? না কথা বলি, তুমি উল্টো পাল্টা চিন্তা করবে না, আমার তো দুটো দায়িত্ব আছে, সেগুলো পালন করে আমি চলে যাব। এরপর কথা অগ্নিবকে ঠিক করে শুতে বলে। অগ্নিব শুয়ে মনে মনে বলতে থাকে সারা রাত নেশার ঘরে নেচে আমায় ক্লান্ত করে ছাড়লো, আবার সকালে উঠে কথা শুরু হয়ে গেছে, আমি এখান থেকে নড়বই না, উঠলেই বকবক শুরু করে দেবে। ক্যালেন্ডার দেখে কথার মনে পড়ে যায় তার মামার জন্মদিনের কথা। তারপর সে তার মামিকে ফোন করে আর বলে আজ তো মামার জন্মদিন, তুমি ওখানকার বাচ্চাদের পায়েস রান্না করে খাইও কেমন? আজ মামা থাকলে কারখানায় নিজের বন্ধু সহকর্মীদের মিষ্টির প্যাকেট দিত। তুমি চিন্তা করো না মামি, মামা নেই তো কি হয়েছে, মিষ্টির প্যাকেট আমি দিয়ে আসবো গোবরডাঙ্গায় গিয়ে। অগ্নিব কথার কথা শুনে মনে মনে বলে আজকে কথার মামার জন্মদিন, কাল আর যাই করুক ওর চায়ের প্রশংসা হয়েছে সর্বোচ্চ। ও যদি গোবরডাঙ্গায় যেতে চায় আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব। এরপর দেখা যায় নীলান্দিত কর্তা দাদুকে বলে কর্তা দাদু আমাদের কিন্তু কাল বাড়ি ফিরতে হবে। কর্তা দাদু বলে ও 3 দিন হয়ে গেল না। অন্য দিকে দেখা যায় পিয়া অ্যানিকে বলে অ্যানি আমার ভালো লাগছে না এই বাড়ি ছেড়ে যেতে, মাত্র 3 দিন থাকলাম, এর মধ্যেই নাকি আমাকে ওই বাড়ি যেতে হবে, তুই কিছু কর না। অঙ্কিত প্রান্তিক এসে বলে তোরা কি আলোচনা করছিস? অঙ্কিত বলে আমি কিন্তু বলে দিচ্ছি নীলান্তিতকে কিন্তু কোনো উল্টোপাল্টা নামে ডাকা যাবে না, আর কোনো বাজে কথাও বলা যাবে না। প্রিয়া বলে হ্যাঁ বলবো না তো, শুধু একটা কাজ করব, যাওয়ার সময় দুটো দুব্য তুলে নিয়ে যাব, যাতে সকাল আর বিকাল আমি একটু পুজো করতে পারি। প্রান্তিক বলে হেভি ঝামেলা হবে, আরবি খেপে যাবে। প্রিয়া বলে ঝামেলা হওয়ার কিছু নেই, তোরাও দেখ আমি ওই বাড়িতে গিয়ে এমনিও যা যা কাণ্ড করব, ওই ভ্যাবলাচরণই বাধ্য হবে আমাকে এই বাড়িতে দিয়ে যেতে, মা আর ছেলেকে অতিষ্ঠ করে ছাড়বো, দেখিস তোরা। পিয়ার কথা শুনে ফেলে কর্তা দিদা। তারপর তিনি কর্তা দাদুর কাছে গিয়ে বলেন ওইদিকে কিন্তু নানা ধরনের ফন্দি চলছে, তুমি কি কথা বলবে বলেছিলে সেটা পারলে এখনই বলে ফেলো। তারপর কর্তা দাদু নীলান্দিতকে বলে নীলান্দিত তোমাকে একটা অনুরোধ করব, আমাদের বাড়ির পাশে একটা আউট হাউস আছে, বেশ বড়, আগে তো অনেক লোকজন থাকতো, তখন ওটা ব্যবহার হতো, এখন ওটা ব্যবহার হয় না, ওটা ফাঁকাই পড়ে আছে, তাই আমি বলছিলাম তুমি পিয়া আর তোমার মা যদি ওখানে এসে থাকো, কারণ আমি দেখছি পিয়া ওর ভাই বোনদের সাথে বেশ ভালো থাকছে, এখন তোমরা যদি এখানে চলে আসো তাহলে ওর পক্ষে এই বৈবাহিক জীবনটা মানিয়ে নিতে খুব সহজ হবে। নীলান্দিত বলে দেখুন কর্তা দাদু, এটা তো আমার একার সিদ্ধান্ত হতে পারে না, আমি মানছি এতে পিয়ার মত থাকবে, কিন্তু আমার সিদ্ধান্তটা সম্পূর্ণ নির্ভর করবে আমার মায়ের উপর, মা যদি অনুমতি দেনও তাহলে কিন্তু আমার একটা অনুরোধ আপনাকে রাখতেই হবে, সেটা হলো যে আমরা যদি এখানে থাকিও তাহলে আমি কিন্তু ভাড়া দিয়ে থাকবো, আপনি কিন্তু না করতে পারবেন না। কর্তা দাদু বলেন সেটা নিয়ে না হয় পরে চিন্তা করা যাবে, আগে তুমি তোমার মা দুজনা মিলে ঠিক করো, তোমরা ভেবে যেটা ঠিক করবে সেটাই হবে। অ্যানি প্রচন্ড খুশি হয়ে প্রিয়াকে বলে তার মানে তুই এখন থেকে এখানেই থাকবি? প্রিয়া বলে এখন এই কথাটা শুনে আমি খুশি হব না দুঃখ পাবো বুঝতে পারছি না, মানে আমি যদি এখানে থাকি তাহলে ভ্যাবলাচরণ আর তার মাকে অতিষ্ঠ করব কি করে? প্রান্তিক হাসতে হাসতে বলে এই হচ্ছে দাদান, বুঝলি তো? এরপর দেখা যায় কথা নিজে হাতে জলখাবার বানিয়ে নিয়ে আসে সবার জন্য। খাবার খেয়ে সবাই কথার খুব প্রশংসা করলে চিত্রা মনে মনে বলে সবাই মিলে কথার গুণগান গাইছে, গুহবাড়িটাকে একেবারে গেস্ট হাউস বানিয়ে ছাড়লো, এখন এই নীলাদ্রির যেন এখানে এসে না থাকে। তিমির কথাকে বলে স্পেশাল ব্রেকফাস্টটা বানিয়েছো, এর কারণটা কি? কথা বলে আজকে আমার মামার জন্মদিন, আমি আর জুনি ঠিক করেছি আজকের দিনটা আনন্দ করে কাটাবো, মামা
তো আমাদের চোখের জল একদম সহ্যই করতে পারতো না, তাই আমরা কষ্ট পাবো না। মামা যা যা করতে ভালোবাসতো, যা যা খেতে ভালোবাসতো, আজকে সেগুলোই রান্না করব। আর বলে কর্তা দাদু আপনার কাছে একটা অনুরোধ ছিল। মামা নিজের জন্মদিনে প্রতি বছর কারখানায় বন্ধু বান্ধব সহকর্মীদের মিষ্টির প্যাকেট দিত, তাই আমি আর জুনি আজকে গোবরডাঙ্গায় গিয়ে এই কাজটা করতে চাই। আমরা কি যেতে পারি? কর্তা দাদু বলে নিশ্চয়ই যাবে। কর্তা দিদা বলেন কিন্তু কিন্তু করে অনুমতি চাইছো কেন? বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। ইলানদিত বলে ইস আমি তো ছুটি পাবো না, নইলে আমিও যেতাম তোদের সঙ্গে। কথা একা যাবে? জুনি বলে না না দাদা ভাই, আমিও যাচ্ছি কথার সঙ্গে। কর্তা দাদু বলে সে তো যাবে, কিন্তু আজকের দিনে তোমরা শুধু দুজন যাবে? তিমির একটা ব্যবস্থা করো। অগ্নিবাবু এসে বলে কাউকে ব্যবস্থা করতে হবে না, ব্যবস্থা আমি করেছি, ওদেরকে আমি নিয়ে যাব। প্রান্তিক অঙ্কিত বলে তাহলে আমরা সবাই যাব। কর্তা দাদু বলেন শুনছো রেনু, পাচক যাবে। তিমির বলে বাবা অগ্নিব সব দায়িত্ব নিতে শিখে গেছে। চিত্রা মিহিরকে ডেকে বলে কিছু বুঝতে পারছো? আমি কিন্তু বেশ বুঝতে পারছি। এইসব অরুণ বাবুর জন্মদিনটা সবটা হচ্ছে ভাওতা। ও আসলে গোয়েন্দাগিরি করতে চাইছে, অরুণ বাবুর মৃত্যুর ব্যাপারে গোয়েন্দাগিরি করছে, সেই জন্যই সেখানে যেতে চাইছে। ও আগের বারও গোয়েন্দাগিরি করার জন্য বাড়ির বাইরে পা রাখছিল, কিন্তু আমি ওকে আটকে ছিলাম। এবার কি করে আটকাবো? এবার তো বাবা মা দুজনেই মত দিয়ে দিলেন। মিহির বলে কিছু করতে হবে না, আগ বাড়িয়ে কিছু করতে যেও না, তাতে সন্দেহ দেরাটা আমাদের দিকেই আসবে। ওরা যাচ্ছে যাক না, জেনে ফিরুক, তারপর দেখি ওরা কি জানলো, বাকিটা পরে ভাবা যাবে। চিত্রা বলে তোমার মতো হাত পা গুটিয়ে আমি বসে থাকতে পারবো না, এবার আমাকে বুঝে নিতে দাও কি করতে হবে। আমি একবার বিশ্বাস বাবুকে ফোন করব। মিহির বলে ঠিক হবে না বলে মনে হচ্ছে। এরপর চিত্রা ফোন করে বিশ্বাস বাবুকে আর বলে কথা গোবরডাঙ্গায় যাচ্ছে, দেখুন এখান থেকে বলে বেরোচ্ছে ওর মামার জন্মদিন, কিন্তু কি জন্য যাচ্ছে সেটা জানি না, আসল কারণ জানি না, আমার যেন মনে হচ্ছে অন্য কিছু। আপনি বাকিটা দেখুন। বিশ্বাস বাবু বলেন আমি জানার ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন, কোনো বেচাল দেখলে আমার ঠিক করার উপায়ও জানা আছে। তারপর বিশ্বাস বাবু তার ছেলে ক্রান্তিককে বলে তুমি এক্ষুনি গোবরডাঙ্গায় যাবে, কথা সেখানে গেছে, কি কারণে গেছে, কেন গেছে, সবকিছু আমার জানা চাই। ওখানে আমার লোক আছে শঙ্কু, তাকে তুমি কন্টাক্ট করো। একটা কথা মনে রেখো, কোনো ঝামেলায় কিন্তু জড়াবে না। অন্যদিকে দেখা যায় কথা মনে মনে বলে আপনি যেতে চাইলেন পাচক মশাই, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।